নমস্কার। এসআইআর এ যাদের নাম আন্ডার অ্যাডজুডিশনের তালিকায় ছিল তাদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং আন্ডার অ্যাডজুডিশনের ডিলিট লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে কাদের নাম নথিভুক্ত হয়েছে এবং কাদের নাম বাদ পড়েছে দুটো লিস্টই কিন্তু এখন অনলাইনে পাবলিশ করা হয়েছে। এখন আপনারা নিজেদের মোবাইল ফোন দিয়ে দুটো লিস্টকে ডাউনলোড করে অবশ্যই চেক করে নেবেন কাদের নাম এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নথিভুক্ত হয়েছে এবং কাদের নাম ডিলিট হয়েছে। এক ক্লিকে আপনারা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন এবং ডিলিট লিস্টটাকেও ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন দেখে নিন। এর জন্য আপনার মোবাইল ফোন দিয়ে সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করলে একেবারে প্রথম দিকেই আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইলেক্টোরাল, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে রয়েছে সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। নিচের দিকে রোল টাইপ বলে একটি অপশান পাবেন, ঠিক এর নিচের অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চারটে অপশান দেখতে পাবেন। একেবারে প্রথমে রয়েছে অ্যাডজুডিশন সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ যাদের নাম আন্ডার অ্যাডজুডিশন থেকে সাপ্লিমেন্টারি লিস্টে নথিভুক্ত হয়েছে তাদের লিস্টটা প্রথমে রয়েছে। এরপর রয়েছে অ্যাডজুডিশন ডিলিট লিস্ট, যাদের নাম অ্যাডজুডিশন থেকে সরাসরি ডিলিট করা হয়েছে তাদের লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখন আপনি যে লিস্টটাকে ডাউনলোড করতে চাইছেন সেই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বেঙ্গলি অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে। এরপর হচ্ছে ক্যাপচা, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনার এই ঘরে এন্টার করে দেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করলে নিচের দিকে পার্ট নম্বর এবং পার্ট নেম শো করছে। এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পার্ট নেম কোনটা। আপনারা কিন্তু ইজিলি পার্ট নাম্বারটাকে খুঁজে বার করতে পারেন। এর জন্য উপরে এই সার্চ অপশানের উপর ক্লিক করবেন। এরপর আপনাদের যে পার্ট নেম রয়েছে সেই পার্ট নেমের প্রথম 4টে কিংবা 5টা লেটার আপনি এখানে এন্টার করবেন। এন্টার করবার সঙ্গে সঙ্গে পার্ট নাম্বারটা কিন্তু এখানে শো করবে। এখান থেকে পার্ট নাম্বারটাকে সিলেক্ট করে নেবেন। পার্ট নাম্বারটাকে এখানে সিলেক্ট করে নেবার পর উপরের দিকে ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর পিডিএফ ফাইলটাকে আপনারা ওপেন করে চেক করে নেবেন এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নামটি রয়েছে কিনা। সেম একইভাবে কিন্তু আপনার ডিলিট লিস্টটাকেও ডাউনলোড করতে পারবেন